বিক্রি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাঁঠা খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। মনে রাখবে, আমাদের পাড়ায় দিয়েছিল একজন, আমাদের জেঠু সম্পর্কে হয়, ওর নাতি হয়েছে বলে জোড়া পাঁঠা দিয়েছে মাকে। ওটা পাড়ার লোক ডাকছে, আমার সেদিন গান নেই আর বাড়িতে কেউ নেই, আমি আমার মা। মা রান্না করছে, আমাকে এসে নিমন্ত্রণ দিচ্ছে, কৃষ্ণ ঘরে আছিস? হ্যাঁ কৃষ্ণ, বলো জেঠু তুমি? হ্যাঁ, বেরিয়ে বেরিয়ে বেরিয়ে। কি মা আছে? মা রান্না করছে। আচ্ছা একটা কথা বলতে এলাম, কালকে দুপুর বেলায় তোর আর তোর মায়ের আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ বলে দিয়ে তো সনসন করে চলে গেছে। আমি চিন্তা করছি ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল। তাহলে আমি হয়তো কম বয়স বলে নাও জানতে পারি, মা হয়তো বেশি বয়স্ক লোক। জিজ্ঞাসা করলাম মা, তাহলে কি? মা আবার আমার প্রশ্নের উত্তর দেয় না, গেলেই তাড়ায় শুধু। আলি মা, জেঠু এসেছিল নিমন্ত্রণ দিয়ে গেছে। বলে কি বলেছে? আলি কালকে দুপুরবেলা ওদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। মা আমাকে বলে যদি খাস তো যাবি। বলে কি এখন দিন আছে? বলছি মা, ছাগল কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছে রেগে গেছে, যে তোকে নিমন্ত্রণ দিয়ে গেছে তাকে গিয়ে বলবে যাবি হোক। তা আমি হরি নাম গাই, আমি কি আর ছাগল খাবো? হ্যাঁ হ্যাঁ, মনে মনে আমি সকলকে বলবো। আমি বলবো না যে তোমরা কেউ খাবে না, যার ভালো লাগে সে খাবে, যার ইচ্ছে হয় না সে খাবে না, আমি সেটা বলছি না। ইউটিউবের মাধ্যমে এটাই বলবো, যারা বাংলায় আমরা যারা কীর্তন করি, অনেক কীর্তনিয়ার ফেসবুক আছে, ফেসবুকে ছবি দেওয়া আছে, কীর্তনিয়া অমুক, কীর্তনিয়া তমুক নাম লেখা আছে। তুমি তোমার বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছ, তুমি সেই ছবিটা ফেসবুকে দিয়েছ। মানুষ যদি তোমাকে দেখে, তোমার সম্পর্কে কিন্তু মানুষের ভক্তি থাকবে না। এইসব ছবি ফেসবুকে দেবে না। তুমি খাচ্ছ খাও, না না, ছবিটা ফেসবুকে দিচ্ছ কি জন্য? সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে প্রচার করছো কি জন্য? সারা পৃথিবীর মানুষ তোমার দেখতে পাচ্ছে। তুমি কীর্তনীয় মানুষ, কপালে তিলক দাও, গলায় তুলসীর মালা দিয়ে আসরে কীর্তন গাও, আর তুমি ফেসবুকে মাংস খেয়ে ছবি দিচ্ছ, পিকনিক করতে ছবি দিচ্ছ, পিকনিক করতে গিয়ে মদ খাচ্ছ, ফেসবুকে ছবি দিয়ে দিয়ে তুমি বিরাট কাজ করছি। মনে রাখবে, তা আমি কীর্তন করি, আমি ছাগল খাই না। পরের দিন সকালবেলা জেঠু দেখি আমার বাড়ির সামনে দিয়ে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, যেইখানে বাঘের ভয় সেইখানে মুখে মুখে পড়ে, ফিরে কৃষ্ণ গেলি নি? কালকে যা ভালো রান্না হয়েছিল না, আঙুল চেটে খেতে। আমি বললাম জেঠু, আমরা হরি নাম গাই, আমরা কি ছাগল খাবো? ওটা নিরামিষ, নিরামিষ। পাঁঠা বলছে, নিরামিষও বলছে। জেঠু নাকি তুমি কি হিচড় বলি দিয়েছিলে নাকি? হিচড়টা গাছ পাঠা বলে আমরা, তুমি কি হিচড় বলি? তুই শুধু কীর্তনই করে গেলি রে, বুদ্ধি হলো ভিতর। ওরে বোকা ছেলে, পাঁঠা পাঁঠা, পাঁঠাও বলছে, নিরামিষও বলছে। কি বলছে বলতে? কি নিরামিষ বলছো কেন? ওরে পেঁয়াজ রসুন পড়েনি রে, শুধু আদা দিয়ে হয়েছে। কি শয়তান, কি শয়তান! হ্যাঁ, এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে। পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ বানিয়ে ছেড়ে দিয়ে যুক্তি দেখে দিয়েছে। পেঁয়াজ রসুন পড়েনি, ছাগল নিরামিষ। কি ভালোবাসা, একবারে ভালোবাসা উবড়ে পড়ছে। হ্যাঁ, বাঙালির ভালোবাসা, সকালে বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। ওরে ভালোবাসা রে, কি ভালোবাসা! মনে রাখবে, আমি যেমন মায়ের সন্তান, তোমরা যেমন মায়ের সন্তান, ছাগলও মায়ের সন্তান। মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। মা হচ্ছে পরম বৈষ্ণবী, সে কোনোদিন সন্তানের রক্ত খাবে না। আর যদি আজকে শ্মশানে বসে আমরা শুনছি হরিনাম সংকেত, পাশে মায়ের স্থান, শ্মশানে কোনোদিন ভূত থাকে না, এই ভ্রম বাদ দাও। শ্মশানে মহাদেবের বাস, মহাদেব নাম গায়। ভূত তো আমরা নিজে, পঞ্চভূতে গড়া এই দেহ, আর পঞ্চভূতের দেহ সেই দেহ, ভূতের দেহ নয়। এই মায়ের পাশে বসে একজন অনুরোধ জানিয়েছিল মহালয়াটা করার জন্য।